পান করেন ওটাই আপনার ইবাদত। জি, আপনি ভাত খেতে বসেছেন, আল্লাহর নবী বলেছেন ভাত খাবার আগে তুমি একটা দস্তরখান ফেলে নাও। বিশ্ব নবী বলেছেন তুমি যখন ভাত খাবে তোমার থালা বা তোমার বাসনের মাঝখানে যেন হাত মেরে দেবে না, কারণ মাঝখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহর করুণা বর্ষণ হয় প্রত্যেক পাত্রের মাঝখানে। নবীজি বলেছেন তুমি যখন হাত দিবে এক সাইডে তুমি হাতটা ভালো করে মাখিয়ে নাও। নাম্বার 3 আঙুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর, একটা হাঁটু এরকম তুলে আর একটা হাঁটু ভাঁজ করে ভাত খেতে বসবেন, এটা নবীজির সুন্নত। আর একটা সুন্নত হলো দুটো হাঁটু উঁচু করে বসতে পারেন, এটাও একটা হাদিসে রয়েছে। ভাত খেতে খেতে একটা দুটো ভাত দস্তরখানে পড়ে গেল, আপনি তুলে নেবেন, তুলে নিয়ে আবার ওটা খেয়ে নেবেন। আপনাকে আবার বলে দিই, একবার দুইবার করে লোকমা তুলবেন আর খাবেন, আর কি মাঝে সাঝে আলহামদুলিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। নিজের দিক থেকে খাবেন, বাসনের মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবেন না। আর কি করবেন, দস্তরখান বিছাবেন। 6 নম্বরে, ভাত খাওয়া হয়ে গেলে একটা দোয়া রয়েছে, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়াসাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ে যদি আপনি ভাত খাওয়া শুরু করা আর ভাতের শেষ পর্যন্ত যদি এই পদ্ধতিতে যদি খেতে পারেন, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী ওটা আপনার ইবাদত বলে গণ্য করে নেওয়া হবে, ওটা ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। ইবাদতের জন্য মানুষকে পাঠানো হয়েছে, এটা এই পর্যন্ত বাদ দিয়ে দেন, আর এই ব্যাপারে বলছি না। নাম্বার 2, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হলো প্রত্যেক মতাদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা, এবার একটা মজার কথা বলি, শিক্ষিত মানুষেরা খুব ভালো বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো দেখি, রাস্তা দিয়ে চলতে গেলে আমরা ডান দিকে চলি না বাম দিকে চলি? বাম দিকে চলি। এখন যদি আপনি মোস্তানি করে বলেন যে হাদিসে আছে আল্লাহ নবী বলেছে ডান দিকে চলতে হবে, হাদিসে কোন দিকে আছে? ডান দিকে। তাহলে আপনি যে চলেন বাম দিকে, আপনি যদি এখানে একটা মোটরসাইকেল নিয়ে ন্যাশনাল রোডে যদি বলেন আমি এখন হাদিস মানবো ডান দিকে যাব, আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান, তাহলে সরকার বা গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি বা পাবলিক কেউ আপনার সাপোর্ট করবে? কেউ সাপোর্ট করবে না। তাহলে এইখানে ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের মতাদর্শ সর্ব উন্নত মানের, এটা আপনি কি করে পদক্ষেপ নেবেন? এটা কি সম্ভব এই সিচুয়েশনের মধ্যে? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। আমার দেশের গ্রাম্য পঞ্চায়েত থেকে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটা মানুষ কোরআন হাদিসের বিপক্ষে, বিপক্ষে নয়। তাহলে আপনি এইখানে কি করে হাদিস কোরআন শ্রেষ্ঠ এটা প্রমাণ করবেন? এটা সম্ভব? সম্ভব নয়। এখন একটা জিনিসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে, আমি যা গবেষণা করে পাচ্ছি অল্প বিদ্যাতে, একটা জিনিসের মাধ্যমে আপনাকে কি করতে হবে? ইসলামকে কায়েম করতে হবে। সেটা হচ্ছে এই আপনার বডিটাকে দিয়ে। আপনার বডি, যদি বলছেন বডিটা কেমন করে, আপনাকে ইসলাম কায়েম করতে গেলে একটা পদ্ধতি বলে দিচ্ছে, শুনে নেন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই যখন পানি পিপাসা লাগছে দাঁড়িয়ে ধক 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 করে বোতল নিয়ে পানি পান করছে। আপনি তাড়াতাড়ি করে, আপনার যখন পিপাসা লেগে যাবে, এক বোতল পানি নিয়ে সাইডে গিয়ে একটু বসে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। আর একজনের মনে প্রশ্ন জেগে যাবে এটা, যে এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলো, আব্দুল্লাহ ভাই তুমি কেন বসে পান করলে? তখনই আপনি বলুন এই পান করার কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা সুন্নত প্রতিষ্ঠিত করা আপনার বডিকে দিয়ে আপনি শুরু করুন, আপনার বডিটাকে দিয়ে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি,
পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে ইসলামের কোরআন এবং হাদিস সত্য, এটা প্রমাণ করে দিতে হবে। আমি মমতাজুল ইসলাম এটা প্রমাণ করতে গিয়ে এখন বাড়ি ঢুকতে পারছি না, বুঝলেন না? বাড়ি ঢুকতে পারছি না। শুধু একটা জায়গাতে আমার মিস্টেক, যেটা যদিও সত্য কথা, সেটা হচ্ছে এই ভাষাগুলো যদি আমাকে কোনো হিন্দু ভাই বলতেন মেনে নেওয়া যেত। একজন বড় বড় দাড়িওয়ালা লোক, বড় টুপিওয়ালা লোক, বড় পাঞ্জাবিওয়ালা লোক স্টেজে উঠে আমার নাম করে বলছে মমতাজুল ইসলামের যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না, ও বেজম্মা। এই ভাষা ব্যবহার করছে কে? একজন হুজুর। হুজুরের আমি এটাই বিরোধিতা করেছি। হুজুর বলছিলেন বক্তব্য রাখতে রাখতে এই কথা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফে নাকি এসেছিলেন। আমি বলেছি এটা একদমই মিথ্যা কথা, হতে পারে না। আল্লাহর নবী ফুরফুরা শরীফে আসতে যাবে কেন? এই কথাটা মাত্র আমার অপরাধ, এইটা আমার অপরাধ। আজকে আবার একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কালকে দেখবেন আবার আমার গালাগালি শুরু হবে। সোশ্যাল মিডিয়াতে ওরা বক্তব্য রাখতে রাখতে হুজুরেরা বলেছে যে ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবে। আমি মমতাজুল ইসলাম এটা বলছি যে একেবারে 100 নয় 102% বললেও মিথ্যা হবে না, একেবারেই মিথ্যা। ইমাম মাহাদি আর জায়গা পেল না, ওই কেন আসবে ইমাম মাহাদি? আমি বলেছি তাবিজ ব্যবসা ইসলামে নেই, তাবিজ হারাম। আমি বলেছি মাজার পূজারি ইসলামে নেই, এটা হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর, ওমর, উসমান একজনেরও মাজার হলো না। পৃথিবীতে যদি মাজারের যদি পদ্ধতি থাকবে, পৃথিবীর সবথেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে বড় মানুষ মক্কা থেকে ঘুরে এসেছেন। প্রিন্সিপাল সাহেবকে একবার জিজ্ঞাসা করে বলুন যে আপনাকে ওখানে পুলিশ দাঁড়াতে দিয়েছিল? একদমই দাঁড়াতে দেয় না। নবীর কবরের পাশে দাঁড়াতে দেয় না। আর হুজুর বলছে আমাদের কবরের সাইডে এসো, যে শুধু ধূপ জ্বালাও, শুধু ধূপ জ্বালাও। আমি তো বলে দিয়েছি কালকেও, আজকেও বলছি এটা। যারা যারা এই বক্তব্যটা পাওনি আজকে মোবাইলে নিয়ে নাও, যে হুজুরের যদি এত কেরামতি থাকবে, তা আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বক্তব্যের মাধ্যমে পীরেদের একেবারে বিরোধিতা করছি। ওই পীর সাহেব কবর থেকে আমার মুখটা একটু এরকম করে বেঁকিয়ে প্যারালাইসিস করে দিকতে দেখি, কেমন ক্ষমতা আছে হুজুরের, দেখি একবার। আমার হাতটাকে প্যারালাইসিস করে দিক হুজুর। আজকে 2 সপ্তাহ ধরে তো ওদের বিরুদ্ধে বক্তব্য রাখছি, করে দিক। নতুন গাড়ি কিনেছে, হুজুরের কাছে যাচ্ছে তাবিজ আনতে, বলছে গাড়ির প্যাসেঞ্জার বেশি হবে। তো হুজুর যখন ওর প্যাসেঞ্জার বেশি করে দিতে পারে, তো হুজুর আবার তাবিজ দিয়ে টাকা নেয় কেন? ও তাবিজ দিয়ে তো ব্যাংকের সব টাকা নিজের কাছে নিয়ে বসে থাকতে পারে। চিটিংবাজি করার জায়গা পাও না? আরে বোকা মানুষ বোঝে, শিক্ষিত মানুষ তাও বোঝে না। আশ্চর্য ব্যাপার। সারা ভারতবর্ষে যত মাজার আছে, প্রত্যেক মাজারে ঢোকার আগে দেখবেন 20, 50, 100টা করে ফকির থালা নিয়ে বসে আছে। দেখতে পান এগুলো? মুম্বাই হাজি আলিতে গেছেন স্যার? গেছেন? সমুদ্রের এতে আছে ওই রকম জায়গাতে, আমিও গেছি দেখতে। 2 সাইডে বলুন কত ভিখারি, হাজার হাজার ভিখারি থালা নিয়ে বসে আছে। আর শিক্ষিত মানুষ, আপনার মতো সচেতনশীল মানুষ মরা মানুষের কাছে মাজারে চাইতে যাচ্ছে। আরে ব্যাপারটা ফকির বুঝতে পেরেছে যে ওদের কাছে গেলে পয়সা পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আরে বোকা মুসলমান মরা মানুষের কবরে যাচ্ছে চাইতে। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। ফকির ব্যাপারটা বুঝতে পড়ে গেল, মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না। আরে বদমেশ এটা বুঝতে পারলো না যে ফকিরও ব্যাপারটা বুঝে গেল, আমিও বুঝে যাব। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, আবার বলছি, তাবিজের ঘর ভাঙবো ইনশাল্লাহ। ওই পীরগিরি আর হুজুরগিরি করে মুসলিমদেরকে বিভ্রান্তির পথে চলে দেওয়া অত সহজ নয়। আমি আপনাকে একটা গল্প শোনাবো, যেটা গতকালকেও শুনিয়েছিলাম কুচবিহারে। আজকে একটা গল্প আপনার সামনে বলছি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? বাদশাহ শাহজাহানের দরবারে একটা লোক এসেছে। খুব মন দিয়ে শুনবেন, গল্পের মাধ্যমে জ্ঞান আছে। তার বাদশাহ শাহজাহানের কাছে লোকটা এসেছে, কাঁধে একটা লাঠি, পিছনে আছে একটা খাঁচা, সামনে আছে একটা খাঁচা। খাঁচা বুঝেন তো, যেটা পাখি রাখে। তা বাদশাহ শাহজাহান দেখছে যে ওর একটা খাঁচাতে পাখি আছে আর একটা খাঁচা ফাঁকা।
আর একটা খাঁচা কি ফাঁকা। তা বাদশাহ শাহজাহান বলছে, ভাই এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা কেন? তখন ওই লোকটা বলছে, হুজুর এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। বলছে একটা পাখি কেন আপনার খাঁচাতে? বলছে এই পাখিটাকে জঙ্গলে নির্জনে গিয়ে রেখে আসি, আর ও কুহু 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 করে ডাকে, আর ফাঁদটা ওর পাশে রাখা থাকে, আর ওর ডাক শুনে ওর স্বজাতিরা ওর সঙ্গে দেখা করতে আসে, আর ওই আমার পাতা ফাঁদে পড়ে যায়। বাদশাহ শাহজাহান বলছে, পাখিটাকে এখানে দাও, তোমার কাছে যেটা আছে। পাখিটাকে দিল। বাদশাহ শাহজাহান সাথে সাথে দুখণ্ড করে দিলেন। এর সত্য মিথ্যা জানি না, এটা গল্পর আকারই আপনি নেন, বাংলা বইয়ে পড়ে বলছে, এটা হাদিস কোরআন নয়। দুখণ্ড করে দিয়েছে। পাখির মালিক তখন বলছে, বাদশাহ আপনি কি সর্বনাশ করলেন, আমার পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান বলছে, ওই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয়। এই রকম পাখিকে পৃথিবীতে না বাঁচিয়ে রাখাই ভালো। আমিও মমতাজুল ইসলাম আবার বলছি যে হুজুরেরা বড় বড় পাঞ্জাবি পরে তাবিজ দিয়ে শিরক করে নিজেদের কাছে মানত মানিয়ে নিজেদেরকে পীর বলে দাবি করিয়ে নিজেদের বাপ দাদাদের পায়ে সেজদা করিয়ে মোমবাতি জ্বালিয়ে জাতিকে অধঃপতনের তলদেশে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো সাজা এই হুজুরদেরও দেওয়া দরকার। কি বলছি বুঝতে পারছেন না? এই হুজুরদেরও দেওয়া দরকার। প্রত্যেক সগী আকীদার আলেম ওলামাদেরকে বলছি, যার কাছে যেমন বিদ্যা আছে, যার কাছে যেমন জ্ঞান আছে, যার কাছে যেমন ইলমিয়াত আছে, এই হুজুরদের পিছনে এদের ব্যাপারে সঠিক কথা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন। আপনার চ্যানেল থাক বা নাই থাক, নিজের ফেসবুক পেজে আপনি বলুন যে পীর প্রথা ইসলামে নেই, কোশ্চিন কালেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে, এ কথাও ভ্রান্ত। আল্লাহ তাআলার হক চলে এসেছে, মিথ্যা অবশ্যই পরাজিত ঘটবেই ইনশাল্লাহ। আমি যখনই এই হাদিসটার উপরে জোর দিতে গেলাম তখনই আমাকে গালাগালি দেওয়া শুরু হলো। বিনীত অনুরোধ আপনার কাছে, বর্তমানে ইসলাম কায়েম করার একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে আপনার বডি দিয়ে আপনি ইসলামকে ঠিকঠাক করে মানার চেষ্টা করুন। আপনার বডি দিয়ে, আপনার নিজেকে দিয়ে ইসলাম কায়েম করুন। হারাম কাবা থেকে দূরে থাকুন, হালালকে বেশি করে ধরে নেন, আপনি ইসলামিক কাজগুলো বেশি করে আঁকড়ে ধরুন, অসামাজিক কাজ থেকে বিরত থাকুন, আপনি আপনাকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 3, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা কারণে, তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্যে। আচ্ছা, আপনাকে যদি আমি দুটো একটা ভালো আমলের কথা আবার যদি বলে দিই, ইনশাআল্লাহুল আজিজ মানা যাবে? জি, মানা যাবে। যারা একটু নেতা নেত্রীর মতো মানুষ রয়েছেন, নেত্রী নয় নেতা গোছের মানুষ আছেন, আপনাদেরকে সর্বপ্রথম একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি। যাদের গ্রামে একটু প্রভাব রয়েছে, এই হাদিসটা আপনাদের জন্য। হজরতে ওমারের নাম শুনেছেন? এই হজরতে আবু বক্কারের নাম শুনেছেন? খুব ছোট মানুষ ছিলেন নাকি? আল্লাহু আকবার। আবু বক্কার বিশাল বড় মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কারের ব্যাপারে বলতে বলতে বলেছেন, সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এই দিকে দেওয়া হয় আর আবু বক্কারের ঈমান যদি এই দিকে দেওয়া হয়, আবু বক্কারের ঈমান ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সেই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা ছিলেন। জি, কিছু বলছেন বলুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটা আমার মাথায় আছে, বলতে হয় না, আমি ঠিক বলবো। জি, তা হযরত আবু বক্করের একটা আমলের কথা বলি আপনাকে, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আবু বক্করের একটা চরিত্র ছিল, ফজরের নামাজের পরে বাড়িতে স্ত্রীর কাছে যেতেন। হ্যাঁ, যাওয়ার পরে স্ত্রীর কাছে দেখা করার পরে হযরত আবু বক্কর মরুভূমির দিকে একটু আগিয়ে গিয়ে ঘুরতেন, পাহাড়িয়া অঞ্চলে। ওনার অধীনস্থ থাকা মানুষের মধ্যে কেউ বিপদে আছে কিনা, কেউ দুঃখে আছে কিনা। আল্লাহু আকবার। আমাদের গ্রাম্য পঞ্চায়েত প্রধান এরকম দায়িত্ব গ্রহণ করে? হ্যাঁ করে। আল্লাহু আকবার। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর,
বড় বিশ্বাসী। ফজরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, স্ত্রীর সঙ্গে কথা বললেন। কথা বলার পরে মরুভূমির একেবারে অলিতে গলিতে পাহাড়িয়া ভিতরে তিনি ঢুকে গেলেন। একদিন দেখলেন হজরতে ওমর, 2 দিন দেখলেন হজরতে ওমর, 3 দিনের দিন হজরত ওমর ভাবছে কি ব্যাপার, ভালো কাজ করেছিলাম, শুধু নামাজ পড়িনি, এই কারণে জাহান্নামে আসা লেগেছে। অনেক মানুষ আছে না, বলছে মৌলভী সাহেব সব ভালো কাজ করি, শুধু নামাজ পড়ি না, ইমানের আমার কি ঠিক আছে? অনেক মানুষ বলছে কি বলছে না, আহা নামাজ কত মারাত্মক ইবাদত, আপনাকে একটা জিনিস না দিলে বোঝালে আপনি বুঝবেন না। আচ্ছা বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি? 500, রাউন্ড ফিগার 500 টাকা ধরুন। গরিব মানুষ মুসলমান কিনে খেতে পারে না, আকিকা কুরবানিতে খায়। কখনো কখনো আল্লাহ যাদের অর্থ দিয়েছে তারা কিনে খায়। 600 টাকা দিয়ে 500 টাকা দিয়ে খাসির মাংস কিনেছেন, লোকাল মশলা দিয়ে নিশ্চয় রান্না করবেন না। আপনার স্ত্রী একটু সানরাইজের মশলা ব্যবহার করবে, তার মশলাপাতি দিয়ে মাংসটা রেডি করতে আরো 100 টাকা খরচ, হলো 600 টাকা। লবণের কেজি কত? 10 টাকা। 1 কেজি মাংস কতটা লাগবে? 50 গ্রাম। ভেবেচিন্তে উত্তর দেবেন। 50 গ্রামের দাম 50 পয়সা। এবার বলুন 50 পয়সার লবণ যদি 600 টাকার মাংসতে না দেওয়া হয়, মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে না। 50 পয়সার লবণের জন্য 600 টাকার মাংস বাতিল বলে ঘোষণা করা হবে। ঠিক কেমন? শুনেছি বিরল চকিতে নাকি মহিলা মাদ্রাসা হবে। 1 লাখ টাকা দান করে দিলাম, 2 লাখ টাকা দান করে দিলাম, 3 লাখ টাকা দান করে দিলাম, কিন্তু খাদ্যর জগতে লবণের যে মর্যাদা, ইবাদতের জগতে নামাজের সেই মর্যাদা, যার নামাজ নেই তার সব ইবাদত বাতিল। কি বলছি বুঝতে পারছেন? বোঝাতে পেরেছি? একটা লোক বলুন তো আজকে থেকে ধরে যাব, তুলুন আজকে থেকে 5 ওয়াক্ত আপনি পড়তেন নামাজ, তো নামাজ পড়তেন, হাত তুলছেন কেন? আমার মাদ্রাসায় একটা গার্জিয়ান এসেছে, মেয়ের বাপ, তা গল্প করছি দুজনে, আমাকে বলছে হুজুর আমি একটা পাপ কাজ থেকে খুব বেঁচে আছি, চশমা পড়ে আছে আমি জানি না। তাই বললাম ভাই কি পাপ? বলছে আমি কোনো জীবনে কোনো নারীর মুখ দেখিনি। মনে মনে তখন ভাবছি না ভাই আমিও পাপ থেকে বেঁচে নেই, রাস্তাঘাটে ঘুরি, আগে গাড়ি ফাড়ি ছিল না, বাসে ট্রেনে জলসা করতে যেতাম, কত মেয়ের পাশে বসে গেছি, ভাই দেখেছি বললে হবে না, প্ল্যাটফর্ম স্টেশনে ভালো মেয়ের চোখে পড়লে দেখি, আমি হয়তো এ পাপে যুক্ত। আমি হাসতে হাসতে বলছি, ও তখন বলছে না আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি, আল্লাহ আমার এই পাপ থেকে বাঁচিয়েছে। মনে মনে ভাবছি মনে হয় ফেরেশতার উপরে নেই, এই লোকটাই আছে। মনে মনে ভাবছি মেয়ে ছেলে আবার লোক দেখে না রে, তো কঠিন ব্যাপার। মেয়ে পাশাপাশি অজু করছি, চশমাটা খুলেছে, দেখছি অন্ধ। তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, দেখবে কি করে? তো তো মেশিনটাই নেই, মেয়ে ছেলে দেখার যে কি স্বাদ, তোমার তো মেশিন নেই, তুমি দেখবে কি করে? তো ওই ভাই সাহেব হাত তুলছে তো নামাজ পড়ে, ওর হাত তোলা নিয়ে আমি স্বাদ পাবো না। তো স্বাদ পাবো? বেনামাজি আপনি নামাজ পড়েন না, হাত তুলুন, তুলুন। মানে আপনারা এত খারাপ যে আপনারা কোরআন মানতে চান না, কোরআনটাও মেনে নিতে চান না। এক আশ্চর্য বড় দুঃখের কথা যে আপনি কোরআন মানতে পর্যন্ত রাজি নয়। এত লোক এসেছে কেন না? মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে খুব বক্তব্য দিচ্ছে, দেখছি ভালো লাগছে শুনতে, আপনি এই জন্য এসেছেন? তাহলে আপনি কোরআন মানতে আসেননি। 10টা লোক অন্তত আজকে থেকে নামাজ পড়া রাখবে, তাহলে জলসা দিয়ে উপকার হবে। হাত তুলুন একটা লোক প্রথমে, আমি আজকে থেকে নামাজ ধরে গেলাম 5 ওয়াক্ত। পারবেন? অত সহজ? অত সহজ? জি জি, অত সহজ? আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন উলাইকা কাল আনাম বালহুম আজাল আউলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ, ওরা কুকুর শ্রীগালের থেকেও নিকৃষ্ট। কারা? আল্লাহ তাআলা বলছেন সুম্মুম বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে অন্তর দিলাম, চোখ দিলাম জানা বোঝার জন্য, তারপরেও যারা বুঝলো না।
আপনি কোরআন মানতেও রাজি নয়, আর আমি 2 মিনিট বলবো আর বলবো না। যারা কোরআন মানতে রাজি নয় এদের সামনে আবার কিসের বক্তব্য? আপনি তাহলে মজা করতেছেন এখানে? একটা লজ্জারও তো ব্যাপার থাকে যে আমি বেনামাজি অবস্থায় মারা যাব। এতগুলো আলেম ওলামা বসে আছেন, একটা লোক হাত উঠাতে পারলেন না। সবাই পড়ে তাহলে মাশাআল্লাহ। যাক, আমি অন্য জায়গায় গিয়ে বলবো। যাক, এই এলাকার দুটো ইতিহাস হলো। ইতিহাস কি? সোশ্যাল মিডিয়াতে জানেন যে আমি মহিলা মাদ্রাসা চালাই, তাই এসেছিলাম একটা রেকর্ড করমজিতে। ওই ডাক্তার মইনুল ভাই আছেন, আরো অনেকজন এসেছেন করমজি থেকে অনেক লোক। জুম্মার খুতবাতে বললাম যে আমার মাদ্রাসা একটা কাজের ঢালাই হবে, 2000-2500 স্কোয়ার ফুট ছাদ, মেয়েদের থাকার অসুবিধা, ঘরটা করছি, তা আপনারা একটু সিমেন্টের ব্যবস্থাটা করে দেন। শুধু মুখে বলতে যা টাইম, সাথে সাথে 70-80 হাজার টাকা মানুষ দিয়ে দিল। অবশ্য ওই গ্রামের অনেক মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, আমুড্ডা, ভবানীপুর, এসব আশেপাশের অনেক মেয়ে আমার মাদ্রাসায় আছে, শুধু আপনাদের গ্রামেরই নেই, অনেক মেয়ে আছে। ওটা একটা রেকর্ড। আর একটা রেকর্ড যে এই গ্রামের সবাই নামাজি, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হলো। জি মাশাআল্লাহ, শুকরিয়া, ভালো থাকুন। আপনার কোরআন মানতে চান না তাহলে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর ঈমান আনার সাথে সাথে তোমাকে তোমার অর্থ ব্যয় করা লাগবে। এবার একটা মারাত্মক ঘটনা আপনার সামনে বলছি, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। খুব মন দিয়ে শুনুন, নড়াচড়া করবেন না। হযরত উসমানের নাম শুনেছেন? মারাত্মক লোক না? মারাত্মক লোক। কত মারাত্মক লোক দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা তোমরা কিছু কিছু মাল দাও। সবাই মাল দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সবার গ্রহণ করলেন, কিন্তু বিশ্ব নবী টার্গেট করে আছেন উসমানের দিকে, যে উসমান কখন ঘোষণাটা দিবে। গ্রামের কিছু দানি বড় লোক, ধনী মানুষ থাকলে মানুষ তার উপরে আশা করে না যে এই লোকের কিছু দিবে। আল্লাহ নবী ভাবছেন যে উসমান কখন হাতটা তুলবে। আল্লাহু আকবার। হযরত উসমান আস্তে আস্তে করে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী তাবুকের যুদ্ধেতে সৈন্য কতজন? বলছে 30,000। যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান বলছেন, আল্লাহ নবী আমি 3 ভাগের 1 ভাগ লোকের যুদ্ধের পোশাক, তাদের তলোয়ার, তাদের তাবু, তাদের খাদ্য, তাদের যুদ্ধের পোশাক, তাদের সমস্ত কিছু, পানির মশক আমি উসমান গ্রহণ করে নিলাম। একবার আল্লাহু আকবার বলুন। হযরত উসমান 10,000 মানুষকে 3 মাস যাবৎ খাদ্য সমস্ত কিছু বহন করলেন। আমার মনে হয় যদি মমতা খালাকে বলা হয় তবুও পারবে না। পারবে? 10,000 লোককে বসে খেতে দিতে পারবে না। তাহলে হযরত উসমান ধনী ছিলেন কত? আশ্চর্য ব্যাপার। আর একটা আশ্চর্য কথা বলি, হযরত উসমান হয়েছেন তখন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসে আছেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। পল্লী গ্রামের মানুষেরা, মায়েরা আশঙ্কা করছে তাদের বুকের দুধগুলো শুকিয়ে যায় কিনা। মদিনার পাড়া গ্রামের মানুষেরা ভাবছে শহরের দিকে একটু হযরত উসমানের কাছে গেলে হয় না। তারা সব পাড়া গ্রাম থেকে আস্তে আস্তে করে কেতা কম্বল গুটিয়ে মদিনার মরুভূমির প্রান্তে তাঁবু টাঙিয়ে বসে আছে আমিরুল মুমিনিনের সঙ্গে দেখা করবে বলে। আল্লাহু আকবার। খাওয়া হয় না, দুধ পায় না, পানি নেই। তা বাচ্চা শিশুরা তারা দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট আসছে, আর প্রত্যেক উটের পিঠে, এই এদিকে ফেলুন আপনি, ঘটনাটা শুনুন মন দিয়ে। বাচ্চারা দেখছে উট আসছে আমাদের তাঁবুর দিকে। তখন বাচ্চাগুলো হাসছে আর বলছে তার মাকে ডেকে, আম্মু আম্মু
দেখো সেই উট আসছে, উট মনে হয় উসমান আমাদের জন্য খাবার পাঠাচ্ছে। উটগুলো দেখে বৃদ্ধা খুশি হলো, বৃদ্ধ খুশি হলো, অভাবী খুশি হলো, তৃষ্ণার্ত খুশি হলো, শিশুরা খুশি হলো। তারা ভাবছে খাদ্য আসছে উটের পিঠে। কিন্তু দুর্ভাগ্য এত, উটগুলো আস্তে 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 এসে একজনের গোডাউনের ভিতরে ঢুকে গেল, তাদের তাঁবুর কাছে দাঁড়ালো না। এই গরিব অসহায় দুর্ভিক্ষে কবলিত মানুষগুলি তারা আস্তে আস্তে করে উটের পিছনে 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 গেছে উটের মালিকের বাড়িতে। কিন্তু মালিকের বাড়িতে যাওয়ার পরে দেখছে এত ভিড় যে মালিকের সঙ্গে দেখা করতে পারছে না। ব্যবসাদারদের এত চাপ, মানে ব্যবসাদাররা ভাবছে যে হযরত উসমানের কাছে 10 টাকায় খাজুর কিনে এই দুর্ভিক্ষ বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে 100 টাকা করে বিক্রি করব, মোটা টাকা লাভ করব। হযরত উসমান খাজুরের একটা ব্যাগ তুলেছেন, তুলে বলছেন এই খাজুরটা কত দিবে বলো। একজন বলছে 10 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছে 20 দিরহাম দিব। হযরত উসমান বলছেন হবে না। আর একজন বলছেন 50 দিরহাম দিব। জ্ঞানী মানুষ ছিলেন তো হযরত উসমান, মারাত্মক জ্ঞানী। উনি ভাবছেন কি ব্যাপার, 10 টাকার খাজুর 50 টাকা দাম বলছে, কারণ কি? হযরত উসমান দরজা থেকে বার হয়ে আস্তে আস্তে করে এসে দেখছেন অবাক ব্যাপার, অসংখ্য মানুষ, কিছু মায়েরা তাদের কোলে শিশু, বৃদ্ধা তারা লাঠি নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ভিড় ঠেলে গিয়ে তাদেরকে গিয়ে বলছেন কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? তারা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন আমিরুল মুমিনিন, আমরা বড় বিপদে, অনেক দিন খেতে পাইনি, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। আমাদের শিশুগুলো মারার পথে তারা চলে গেছে, মায়েদের বুকের দুধ বন্ধ হয়ে গেছে, বৃদ্ধরা তারা হাঁটা চলা করতে পারছে না। আমিরুল মুমিনিন আপনি একটু দয়া করুন, দয়া করুন। হযরত উসমান তখন বলছেন ব্যবসাদারদের চলে যাও, চলে যাও, আমার খাজুর বিক্রি হয়ে গেছে, আমি একটাও খাজুর বিক্রি করব না। আমার এই খাজুরটা 5000 টাকা দাম বলেছে, কেউ কি কিনবে? ব্যবসাদাররা বলছে তো আশ্চর্য ব্যাপার, কি করে 5000 টাকা দাম হতে পারে 10 টাকার খাজুর? হযরত উসমান বলছে এমন একটা লোক দাম বলেছে আমার খাজুরের 5000 টাকা, যাকে চামড়ার চোখে দেখা যায় না, যাকে এমনিতে কোনোদিন ভাবা যায় না, আমাকে এমন একটা লোক 5000 টাকার দাম বলেছে। হযরত উসমান তখন কোরআনের আয়াত পড়ছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহর কোরআন বলেছে মুমিন, তোমার জান এবং তোমার মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছেন আমার 63টা উটের পিঠে যত মাল এসেছে সমস্ত মাল আমি দুর্ভিক্ষের কবলে মানুষে পড়ে যাবা এদের সামনে আমি বিলবন্টন করে দিলাম। এর নাম হযরতে উসমান। 1 টাকাও বিক্রি করলেন না, এর নাম নেতা, এর নাম নেতা। নিজের মাল গরিবদেরকে বিলি করে দিয়েছেন। বর্তমান তুমি যে নেতার সার্টিফিকেট দিচ্ছ বরেল চকির মানুষ শোনো, তুমি তোমার নেতা সম্পর্কে বলছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই বিয়াদব কোথাকারে, তোমার নেতা সকালবেলা এক রকমের কথা বলে, বিকালে আর এক রকমের কথা বলে। তোমার নেতা ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, তোমার নেতা 100 দিনের টাকা মেরে খায়, তোমার নেতা গরিব মানুষের নামে জব কার্ডে টাকা মেরে খায়। এটা তোমার নেতার চরিত্র। গরিব মানুষের ইন্দিরা আবাসনের ঘর এসেছে, ওর ঘরে গিয়ে বলছে যদি 10,000 টাকা না দিবি তোর ঘর কেটে ফটিককে দিয়ে দেবো। তোমার বাপের টাকা জমা করা আছে তোমার কাছে, তুমি 10,000 টাকা চাইতে গেছো, সরকার ওকে দিয়েছে, সরকার ওকে দিয়েছে, তুমি একটু মাধ্যম হয়েছো। গরিব মানুষ ওর কাছে টাকা ঝেড়ে খাবার লাইন কেন? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। শুধু আমার গাড়িটা ভেঙে দেবেন না, আমাকে 2-4 বাড়ি মারলে মারতে পারবেন, অসুবিধা নেই।
বর্তমানে যদি জাহান্নামে যদি যেতে চান, বর্তমানে কোনো মানুষ যদি ভাবে যে আমার খুব ঢং লেগেছে একটু জাহান্নামে যাব, আমি মমতাজুল ইসলাম আপনাকে বলে দিয়ে যাচ্ছি, কালকে থেকে রাজনীতির ছত্র ছায়াতে আসুন, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। কারণ পাপ হচ্ছে দুই প্রকারের, একটা মানুষের সঙ্গে জড়িত পাপ, একটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ ক্ষমা হয়ে যাবে। 30-40 বছর নামাজ পড়তে পারেননি, 30-40 বছর বয়সে আপনি নামাজ পড়া ধরেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের সঙ্গে জড়িত পাপ যদি আপনার হয়ে যায়, এই পাপ জীবনে কোনোদিন ক্ষমা নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ওই লোকের থেকে গরিব আর কেউ হবে না। সাহাবীরা বলছে, কারা আল্লাহর নবী যে লোকটা কিয়ামতের মাঠে গরিব হবে? বিশ্বনবী বলেছেন, ওই শক্তিশালী লোক যাকে আল্লাহ শক্তি দিয়েছিল, দুর্বল মানুষকে এক ঘুষি মেরে দিয়েছে, কিয়ামতের মাঠে মারার কারণে ওর নেকিকে কমিয়ে দিয়ে ওর গুনাহকে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যে লাঠি পাটি পঞ্চায়েতের ক্ষমতা ছিল, রাজনৈতিক দাপট ছিল, টাকা পয়সা জোর করে গরিব মানুষের কাছে লুটে নিয়েছে, ওর গোনাগুলোকে এর পাল্লাতে তুলে দিয়ে এর নেকিগুলোকে ওর পাল্লাতে তুলে দেওয়া হবে। বিনিময়ে এমন পর্যায়ে এসে যাবে যে তার একটা বার নেকি থাকবে না, এ শূন্য হয়ে যাবে। কি বলছেন আপনি? কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দেন? কাদের পিছনে ঘুরছেন? কাদের পিছনে ঘুরছেন আপনি? যাদের পিছনে ঘুরতেন এরা তো মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। ভোটের আগে মাইকের ফোন নিয়ে ভোট প্রচার করতেছে, বলছে মামু টেনশন করিও না, এইবারে একবার ভোটটা দিয়ে দেখো, রাস্তা এমন করে দিব হেলিকপ্টার চলবে। ভোট পেয়ে গেল, মামুকে আর দেখা পাওয়া যায় না, ফোন করলে আর ধরে না। কি বলছি বুঝতে পারছেন না? ফোন করলে আর কি ধরে না, এত ব্যস্ত হয়ে গেছে। এটা আপনার নেতার চরিত্র। হযরত উসমানের চরিত্র দেখেছেন তো? খলিফা আমিরুল মুমিনিন, নিজের মাল বিলি করছেন, আর আমাদের কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, আজকে পঞ্চায়েত ভোটে জিতেছে, বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কোথা থেকে আসে? তোমার বাপের কি টাকা ছাপাবার কল আছে? লোক বুঝে না টাকা কোথা থেকে আসে। এই কোথা থেকে টাকা আসে পাবলিক বোঝে না। তোমার জন্য জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এটা যেন মাথায় থাকে, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, খুব মাথায় থাকে। আমি জানি আপনার খুব জ্বালা ধরে যাচ্ছে, কিছু করার নেই, জ্বালা ধরলেও কিছু করার নেই। আপনারাও তো চায়ের দোকানে আমাদেরকে দেন, বসে বসে দেন না। এই মৌলী সাহেবরা সব ফালতু মসজিদে বসে বসে নামাজ পড়ছে আর উল্টো পাল্টা বলছে, তখন আমরা কিছু বলি? আমরা জানি চায়ের দোকান আপনাদের জায়গা, আপনারা বলবেন এখন এটা আমার জায়গা, আমি যা বলবো আপনাকে শুনে মুখ বন্ধ করে চলে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আল্লাহর রহমতে আর কিছু দিনের মধ্যে, ভবিষ্যৎবাণী করছি না, এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে সমাজে ঘুরছি, যা দেখতে পাচ্ছি বর্তমান আলেম ওলামাদের যে অবস্থা, আর 10 বছর অপেক্ষা করুন, আমি যদি বাঁচি তাহলে আপনার সঙ্গে আমার কথা হবে। 10 বছর পরে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাবেন না, আর 10টা বছর টাইম দেন, পাবেন না। পশ্চিমবাংলার সাহেব যে মাদ্রাসাগুলো আছে নিজামিয়া, সব ঝাড়খণ্ডের ছাত্র আর ঝাড়খণ্ডের মাওলানারা এসে পড়াচ্ছে। বাংলার আছে বড় বড় সাইকুল হাদিস বাংলাতে আর দেখতে পাওয়া যাচ্ছে? যাচ্ছে বলুন? খুব কম। এই এনাদের মতো যা আছে 2-4 জন মানুষ, এনারা মারা যাবার পরে শেষ। বাংলাতে আর বড় আলেমের আশা আপনি করতে পারবেন না, পারবেন? করতে পারবেন না। ভগলদিঘি মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন, সব বিহারিরা দখল করে রেখেছে। হ্যাঁ, ঠিক বলছে কিনা? বাঙালি খুঁজে পাওয়া যায়? যাবে না। আগামী দিনে ইমাম খুঁজে পাবেন না আপনি। তার একটা বড় কারণ, এদের সঙ্গে সমাজের মানুষ অন্যায় অবিচার করছে। এর কারণে ইমাম মুয়াজ্জিন মৌলভী সাহেবদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছে, এই কারণে মানুষ ইমামতি থেকে দূরে চলে আসছে। আমার একটা ছেলে আছে, আমার যে গাড়িটা চালিয়ে আনছে ড্রাইভার, ও একজন আলেম, মনিরুল ইসলাম, ভালো আলেমও, এখন আমার গাড়ি চালায়, আমার সঙ্গে থাকে। তা মসজিদ ইমামতি করতে এদিকে কোথায়, তোকে বললাম ইমামতি ছেড়ে দিলে কেন? যে ভাই এমন অবস্থা, বাড়ি বইয়ের সাথে ঝগড়া হচ্ছে, আমাকে এসে গরম দিয়ে কথা বলছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে এই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন তো, বহুত দূরে বাড়ি, এখান থেকে 50 কিলোমিটার দূরে। এই যে ছেলেটা আজকে আমাকে বলছিল
যে মৌলানা মসজিদ ছেড়ে দিয়েছি, ধিৎকারে আর টিকতে পারলাম না, ধিৎকারে টিকতে পারলাম না। ও এসেছে সে জঙ্গিপুরের ওদিক থেকে, আরো দু লালগোলা, ও ক্যামেরা করতে এসেছে লালগোলা থেকে, আর ওরা এসেছে যে ধুলিয়ান ফারাক্কার ওখান থেকে। আপনারা ওদেরকে উল্টো পাল্টা কেন বলছেন? আমার বক্তব্যগুলো আম গাছের তলায়, জাম গাছের তলায়, এমনি মাছগুলো শোনেন কোথা থেকে? এদের মাধ্যমেই তো শোনেন। তাই একটু কিছু ত্যাগ করুন, ওদেরকে বেশি গালাগালি দিয়েন না, ওরা অনেক দূর থেকে এসেছে। যে খুব সাবধানে থাকবেন, সামাজিক অবস্থা খুব খারাপ। ইমাম সাহেব ইমামতিদেরকে এত ছোট চোখে আমরা দেখছি যে বেচারীরা বাধ্য হচ্ছে, রাজমিস্ত্রি কাজে চলে যাচ্ছে, ভরি ভরি ইমাম সাহেবরা, ভরি ভরি ইমাম সাহেবরা বেতন দেয় তো মাত্র 4,000 5,000। এত বড় বড় কথা বলে টিকা যায় না। আমি জীবনে নিয়ত করেই নিয়েছি যে ওই কাজে যাব না, যদি কোনোদিন যাই তা কাঁচা এরকম সাইজের কুঞ্চি কেটে নিয়ে ইমামতিতে ঢুকবো, এটা আমার নিয়ত আছে। যত লাট সাহেবের বেটাই হোক, দুবারই লাগিয়ে দিব, তাতে আমি দুবারই খাবো। ওই কেসিআরি গিরি আর কমিটি ছুটিয়ে দিব। সব মসজিদে অত্যাচার চলছে, ডাইরেক্ট না হলে বেতনে অত্যাচার। আর শুধু বলছে আপনাদের টাকায় বরকত আছে তো, খুব বরকত। আমি একটা হুগলিতে একটা মসজিদে তারাবি পড়িয়েছিলাম একবার, একটা মাস্টার মাসে আছে বুঝলেন, আমাকে বলছে মৌলী সাহেব আপনার দাড়িগুলো খুব ছোট ছোট। তখন একটু স্টাইল দিয়ে রাখতাম, অল্প বয়স, বুঝলেন না, যেটা সত্যি বলছি। এখন ইদানিং আর কাটি না, চাচি না, কিছু করি না, আগে করেছি। তা শুধু লোকের সামনে আমার অপমান করে যে আপনি দাড়ি কেন কাটেন, বেতন আমার 1800 টাকা। তা একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে বলছে আপনি দাড়ি কেন কাটেন হুজুর? তাই বললাম যেমন বেতন তেমন দাড়ি। 1800 টাকা বেতন দিয়ে কি এত বড় দাড়ি নিবে নাকি? যেমন বেতন তেমন দাড়ি রেখেছি, বেতন বাড়াও দাড়ি বাড়বে। দাড়ি বাড়লে তো তেল দিতে হবে, তেলের টাকা বাড়াও। তা ওর বেটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, তো আমাকে এসে 500 টাকা দিয়ে বলছে হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করে দেবেন যে চাকরিটা হয়ে যায়। তা আমি ওর মুখের উপরে বলে দিয়েছি যে আল্লাহ চাকরি যেন হয়ে যায়, অসুবিধা নেই, বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে এই দোয়াটা কেমন হলো? আচ্ছা কেন? বলছে 1800 টাকা চলে। এই হারামখোর, আমার যদি 1800 টাকা চলে, তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত আছে। আমি তাহলে এক কাজ কর, বরকতের টাকা পাল্টাপাল্টি কর, তোর বেটা 30,000 আমাদের, আমার 1800 টাকা লে, দেখ কেমন বরকত, দেখ কেমন বরকত লাগে, দেখ কেমন বরকত লাগে। সমাজের মানুষের নামাজ কবুল হওয়াই মুশকিল আছে। 3,000 টাকা বেতন, আবার অনেক মসজিদে ইমাম মাথা দিয়ে ছেড়ে দিচ্ছে, আর কিছু দেয় না, দেয় কিচ্ছু দেয় না। 5 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলাতে, না আস্তে আস্তে করে ঢোকা যায়, না খাড়া হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন না? মার্বেল পাথর লাগিয়েছে, সব ঠিক, ইমামের বেতন চাইতে গেলে মুখটা ইংরেজি 5-এর মতো হয়ে যায়। এ কেমন? খুব সাবধানে থাকবেন। সালাত যার পিছনে আদায় করে জান্নাত যেতে চাইছেন, তাকে একটু ভালোবাসতে হবে না? হবে কি হবে না? যারা মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, কিয়ামতের মাঠে বুঝবেন হিসাব কার বলে। সাংঘাতিক হিসাব আপনাদের জন্য হবে। এই বেইনসাফি করার জন্য মিনিমাম 12,000 টাকা বেতন দিতে হবে, 24 ঘন্টা ডিউটি করেও হিসাব করে বেতন দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, আর ঈমান আনবে তোমরা আমি যেটা অবতীর্ণ করেছি তোমাদের পূর্বে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, আর আখিরাত কিয়ামতের দিবসের প্রতি তোমরা ঈমান আনবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই লোক যাদের গুণ বর্ণনা করলাম এতক্ষণ, এই লোক উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কল্যাণের মধ্যে, এরাই সফলতার মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি, আর আমি বক্তব্য দিতে পারছি না, মারাত্মকভাবে অসুখ আক্রান্ত। তাছাড়া আমি অবশ্যই আপনাদের আশা পূর্ণ করতে পারতাম, চাহিদা থাকার পরেও আমি হয়তো দিতে পারছি না। আচ্ছা ওই আমার পরে ও দিবে,
ওই ঘোষণা করে দেবে। আল্লাহু আকবার। অনেক দান দিয়েছে তো, একজনে 50,000 দিয়েছে। কি? কালাম উদ্দিন মল্লিক 50,000। আল্লাহু আকবার। আইনউদ্দিন মল্লিক না, না, এখানে লেখা আছে কামাল। কি এটা? কালাম উদ্দিন মল্লিক, কলিমউদ্দিন। আচ্ছা আচ্ছা, কলিমউদ্দিন মল্লিক 50,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। তবে এটা একটা খুব বড় জিনিস, বড় ভালো লাগলো দানের জন্য বলে জি, একটু বড় ভালো লাগলো। শুনছি নাকি আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা হবে। হ্যাঁ, 100% সাপোর্ট থাকলো। যদি প্রচারের দরকার হয় প্রচারও করে দেবো। মহিলা মাদ্রাসা সমাজে এমার্জেন্সি দরকার। সমাজে যত এত বদমাইশি, রাহাজানি, খুন, ধর্ষণ যা কিছু হচ্ছে তার একটা কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বলছি বুঝতে পারছেন? ভালো মায়ের অভাব। গাই ভালো তার বাছুর ভালো, মা ভালো তার ঝি। এই বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে না, বাপ যেমন হবে বেটা তেমন হওয়ার সম্ভাবনা আছে, বেটি যেমন হবে মা যেমন হবে বেটি তেমন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমন ভালো মায়ের খুব অভাব। বিনীত অনুরোধ, মহিলা মাদ্রাসা করুন, পড়ুন। আমার তরফ থেকে সমস্ত রকমভাবে সাপোর্ট করব। আমার নিজের মহিলা মাদ্রাসা আছে। আর আপনাদের মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মেয়ে মাদ্রাসায় যদি ভর্তি করতে চান, এখানে আমার মইনুল ভাই আছেন, ডাক্তার আছেন। মইনুল ভাই কই আছেন? চলে গেছেন? আচ্ছা, করমজির আছে, করমজির মইনুল, মেঘেদি, ওই তো মইনুল, মেঘেদি, এদের সঙ্গে যোগাযোগ করবেন। ওদের ওখানকার অনেক মেয়ে পড়ে, ওরা ঠিক পাঠিয়ে দেবে। আমার মাদ্রাসায় পাঠাবেন। এতিম যদি কেউ হয় সম্পূর্ণ ফ্রি। এতিমকে যে ভর্তি করতে যাবে তার যাতায়াত খরচা ফ্রি। এতিম যদি বিয়ে পর্যন্ত থাকে তার বিয়েতে 5 লাখ টাকা যদি খরচা হয় আমি মমতাজুল ইসলাম বহন করব, জাতির সামনে এটা বলে গেলাম। ডাক্তার খরচ ফ্রি, জামা কাপড় ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, থাকা বইপত্র যা কিছু সব ফ্রি। যদি বিয়ে পর্যন্ত কোনো এতিম যদি থাকে, বিয়ে হতে 2 বছর বাকি আছে, তার আব্বা নেই, অবশ্যই আমার মাদ্রাসায় পাঠান। তার বিয়ে শাদী গয়নাগাটি যা যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমি নিজে বহন করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। আমি যা হোক এসব কথা বলবো না, জলসা করছি, যা কিছু করছি সময় এসব সবাই আমার মাদ্রাসা থেকে ঘুরে এসেছে। সোশ্যাল মিডিয়া তো দেখছেন। লিল্লাহিয়াত, আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসাতে অর্থ ব্যয় করছি। আমার খুব